দুর্গাপুর নামে এক গ্রামে প্রভা দেবী তার বৌমাকে নিয়ে একাই বসবাস করত, কারণ তার ছেলে কাজের জন্য শহরে থাকতো। সে অনেক খুঁজে খুঁজে রীতার সুন্দরী রূপের জন্য তাকে বউ করে ঘরে আনে। তাও বৌমা, আজকে আমার খুব খিদে পেয়েছে। সকালবেলা শুধুমাত্র মুড়ি ভেজানো জলই দিয়েছিলে, বললে কিনা রান্না হয়নি। তাই আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। এরপরই বৌমা শাশুড়িকে খেতে দেয়। এ কি বৌমা, তুমি সে সকাল থেকে রান্না করছো আর খেতে বসে শুধু এই আলু সিদ্ধ ভাত? তো মাছ থেকে শুধু এই আলু সিদ্ধ খেয়ে যাচ্ছি, মাছ মাংস না থেকে তুমি তো একটু শাকসবজি বাজার থেকে আনতে পারো। আর তুমি যদি সময় না পাও তাহলে আমি তো সারাদিন বাড়িতেই থাকি, কাল থেকে বরং আমি বাজার দোকানটায় করে আনবো, কেমন? কি বলছেন মা, শাকসবজি? মা, আপনি জানেন এখন বাজার দোকানের কত দাম? শুধু শুধু এত টাকা খরচা করে কি লাভ? কাল থেকে বরং এই আলু সিদ্ধ ভাতটাই অনেক। তাই বলে রোজ রোজ আলু সিদ্ধ ভাত খাওয়া যায় নাকি? খোকা তো এত কষ্ট করে শহরে কাজ করে আমাদের টাকা পাঠায়, তাতে তো আমরা ভালোভাবেই থাকার জন্য। আর তুমি আমাকে রোজ রোজ একই খাবার খাওয়াচ্ছ, সকালে জল খাবারটাও তো দাও। তার জায়গায় দুটো শুকনো মুড়ি খেতে হয় আমাকে। আচ্ছা মা, আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আমরা খাবার কেন খাই? কেন আবার খাবে? পেট ভরানোর জন্য। আলু সিদ্ধ ভাতে কি পেট ভরে না? কেন ভরবে না? অবশ্যই ভরে। তাহলে খাবার খায় পেট ভরানোর জন্য, আর আপনার আমার দুজনারই এই আলু সিদ্ধ ভাতে পেট ভরে যায়। তাহলে শুধু শুধু টাকা খরচা করে এই শাকসবজি মাছ মাংস কিনে কি লাভ বলুন তো? ওর শাশুড়ি মা কোনো কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে ওখান থেকে উঠে গেলেন। তিনি ঘরে বসে অনেকক্ষণ ভাবলেন এবং তারপর এক বুদ্ধি বার করলেন। সন্ধে হয়ে গেলে বৌমা ঘরে সমস্ত কাজ সেরে টিভি দেখতে বসে, কারণ বৌমার একটাই নেশা, সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখা। ধুর, কি যে হলো, টিভিটা আজকে চলছে না কেন? উফ, কি যে করি না, আমি আবার সিরিয়াল না দেখে থাকতে পারি না। ওমা, আজকে আর টিভিটা চলবে না, বুঝলে? কেন কেন চলবে না টিভি আজকে? আমি টিভি রিচার্জ করিনি, শুধু শুধু রিচার্জ করে টিভি দেখে এত টাকা খরচ করে কি লাভ? কিন্তু মা, আমি তো এই সমস্ত সিরিয়াল না দেখে থাকতেই পারি না। আচ্ছা বৌমা, বলো তো সিরিয়াল কেন দেখে? কেন আবার? মন ভালো রাখার জন্য। মনটা যাতে একটু ভালো থাকে তার জন্য তো সিরিয়াল দেখা হয়। তুমি এক কাজ করো, দেওয়ালে কান পেতে বসে থাকো, তাহলে কি হবে বলো? পাশের বাড়িতে যে সিরিয়াল চলছে সেই আওয়াজ তুমি শুনতে পাবে, আর সিরিয়ালের আওয়াজ শুনলে তো তোমার মন ভালো হয়ে যাবে। তাহলে শুধু শুধু সিরিয়াল দেখে টাকা খরচ করে কি লাভ বলো? যেটা শুনলেই হয়ে যাবে সেটা আর দেখে লাভ নেই। কথা শুনে বৌমা তার নিজের ভুল বুঝতে পারে, আর তারপর সে বলে, দয়া করুন মা, আমার উপর দয়া করুন। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি আর কিপটামি করব না। এবার থেকে আপনার যখন যার দরকার হবে আমাকে বলবেন, আমি বাজার থেকে কিনে এনে আপনাকে খাওয়াবো। কিন্তু দয়া করে আপনি আমার সিরিয়াল দেখা বন্ধ করবেন না। এরপর থেকে বৌমা আর সংসারে কোনো কিপটামি করলো না। সে অনেক পরিবর্তন হয়ে গেল। শাশুড়ি আর বৌমা মিলে সুখে দিন কাটাতে লাগলো।